আপনি হঠাৎ করে ভাই এরকম ভারী ভারী কথাগুলো কি জন্য বলতেছেন বুঝতেছি না। এমনি ইমেল যখন কালেক্ট করবেন, সাপোজ ধরেন যে আপনি যে আপনার যে নিশটা আছে ওই নিশে, সাপোজ ধরো আমি কম্পিউটার নিশ দিয়ে বোঝাই যে আমার যে কম্পিউটার নিশ সেটা কারা কিনবে। আমি যদি কোনো টার্গেটেড কান্ট্রি, সাপোজ ধরেন ইউএসের স্টুডেন্টদেরকে আমি টার্গেট করে ইমেল পাঠাবো, যে আমি ইউএসের স্টুডেন্টদের মেলগুলো কালেক্ট করব, তাদের কাছে আমি ইমেল পাঠাবো। তো তাদের স্টুডেন্টদের মেইলগুলো কীভাবে পাবো সেটা আনার জন্য আমাদের যেটা প্রয়োজন, আগে এভাবে একটা ডাবল কোটেশন দেবেন। কোটেশন দেওয়ার পর এখানে আপনি লিখতে পারেন যে gmail.com, আর এখানে চাইলে আউটলুক দিতে পারেন। আচ্ছা, gmail.com এটা দেওয়ার পর এখানে আবার একটা কোটেশন দেবেন। দেওয়ার পর তারপর হচ্ছে আপনি কাদের ইমেল চাচ্ছেন, সাপোজ আমি স্টুডেন্টদের চাচ্ছি, স্টুডেন্ট। তো তারপর এখানে আবার কোটেশন দেবেন। দেওয়ার পর আমি কোন কান্ট্রি চাচ্ছি সেটা দেবেন, এখানে ইউএসএ। তারপর এখানে আবার কোটেশন দেবেন। দেওয়ার পর এটা সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পর এখানে দেখবেন যে অনেকগুলো পেজ আসবে। তো এখান থেকে আগে হচ্ছে কি আমাদের সার্চ ভলিউমটা আমার এখানে মানে 10 করা আছে, যার কোনো এরকমটা আসছে। আপনাদের কিন্তু এখানে এতটা পেজ শো করবে না। আপনাদের এখানে যারা ফোন দিয়ে করবেন তাদের কাছে হয়তো 10টা থেকে 15টা পেজ শো করবে, আমার এখানে হয়তো আরও বেশি শো করছে। তো এটা করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে সেটিং, সেটিং, সার্চ সেটিং। এখানে দেখেন যে আমার এখানে 100 দেওয়া আছে, আপনাদের এখানে হয়তো 10 দেওয়া থাকতে পারে। যে অপশনটা যা আছে এখানে 10 অথবা 20-এ দেওয়া থাকতে পারে। যারা ফোন দিয়ে কাজ করবেন তারা এখানে 50-এ দিয়ে দিবেন, আর যারা পিসি দিয়ে কাজ করবেন বা ল্যাপটপ দিয়ে কাজ করবেন তারা 100 দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ফোন দিয়ে কাজ করলে 100 দিলে জিনিসটা মানে লোডটা নিতে পারে না আর কি। এটা দেওয়ার পর এখানে আপনার যে কান্ট্রিটা থাকবে সেটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে। আমাদের কান্ট্রি কোথায়, ইউনাইটেড স্টেট, কই, ইউ 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 ইউনাইটেড স্টেটস দিয়ে এটা সেভ করে দেবো। তারপর এখানে একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা ফিল আপ করে নিতে হবে। তো আমাদের এখানে 100টা পেজ আছে। তো ফোন দিয়ে যারা কাজ করবেন তো আপনাদের ফোনের যে এইরকম যখন পেজ আসবে এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখলে এরকম দেখবেন যে কী বলে যে এরকম সিলেকশন অপশন আসবে। তো আসার পর এখানে অপশন আসবে কপি, কাট, তারপর পেস্ট, তারপর মানে এখানে 3 ডট আসতে পারে। আর ওখানে ক্লিক করলে মানে ওইখানে দেখবেন যে একটা অপশন আছে যে সিলেক্ট অল। তো এখান থেকে ওই সিলেক্ট অলে ক্লিক করবেন। তো আমি এখান থেকে কন্ট্রোল-A দিয়ে সবগুলো সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর যখন এভাবে পুরো মানে যে ডিসপ্লেটা থাকবে সব কিছু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তো পুরো ডিসপ্লেটা এখান থেকে কপি করবেন। কপি করার পর এখান থেকে নিউ একটা ট্যাব নেবেন, এখানে সার্চ করবেন হচ্ছে ইমেইল এক্সট্রাক্টর, এরকম একটা সাইট পাবেন, আমি দেখাই দেই। তো এখানে গুগল ক্রোমের আছে সবগুলো, মানে যখন ইমেইল মার্কেটিং করব তখন দেখিয়ে দেবো। তো আপাতত এই যে এখানে একটা সাইট দেখতে পাবেন যে ইমেইল, তারপর একটা কোশ্চেন চেকার.নেট, এই অপশন এটাতে যাবেন, এটাতে মোটামুটি ভালো কাজ হয়। তো আপনি যেটা কপি করছেন টোটাল সবগুলো এখানে পেস্ট করে দেবেন। এখানে কিন্তু হাবিজাবি উল্টাপাল্টা অনেক টেক্সট আছে, এগুলো আমাদের দেখার দরকার নেই। তো এগুলো কপি করার পর এখানে জাস্ট এক্সট্রাক্ট ইমেইল দিয়ে দিব। তো এখানে দেখেন যে আমাদের যে পেজটা ছিল এই পেজটাতে যতগুলো সাইট আসছে, মানে আমরা তো 100 করে দিয়েছিলাম, 100-এ আসার কথা। তো 100 আসার পরে এই পেজগুলোর ভিতরে যতগুলো ইমেল ছিল প্রত্যেকটা ইমেল আমরা এখান থেকে পেয়ে যাব। এখানে দেখেন যে আমরা 28টা ইমেল পাইছি। তো এখানে দেখেন যে আমাদের কিন্তু আরও 3টা অপশন আছে। তো এই 28টা ইমেল কপি করে নেই। কপি, আমি তো একটা নোটপ্যাডে এখানে হোয়াইট বোর্ড, ওই হোয়াইট বোর্ড,
নিয়ে আপনি নোটপ্যাডটা ওপেন করবেন, নোটপ্যাডে নিয়ে কপি করে রেখে দেবেন, কারণ এত কষ্ট করলে এখান থেকে কপি করলেন, হঠাৎ যদি এখান থেকে চলে যায় তাহলে কিন্তু মানে অনেকটাই প্রবলেমে পড়তে পারেন। আমি সবগুলো এখানে পেস্ট করে দেই, ওই কপি হয় নাই। আচ্ছা কপি হয়েছে তো, হাই রে কি ঝামেলা। যাই হোক, নোটপ্যাডে এভাবে সেভ করে দেবেন, দেওয়ার পর এখানে দেখতে হবে যে মেইলগুলো ভ্যালিড কিনা। তো ওই মেইলগুলো ভ্যালিড দেখার একটা সহজ উপায় বলে দেয়, আপনাদের যে মেইলটা আছে সেই মেইলে চলে যাবেন। মেইলে যাওয়ার পর হচ্ছে গিয়া মানে ফোন থেকে এটা করা যাবে কি না মাউস ছাড়া আমি জানি না, যারা কম্পিউটার থেকে করবেন তাদের জন্য দেখে, এখানে যে টু আছে টুতে সবগুলো ইমেলকে একসাথে পেস্ট করে দেবেন। তারপর এখানে প্রত্যেকটা ইমেইলের উপর মাউস নিয়ে যাবেন। মাউস নিয়ে যাওয়ার পর দেখবেন যে ইমেজটার মধ্যে পিকচার দেওয়া আছে তাহলে বুঝবেন যে ওই ইমেইলটা অ্যাক্টিভ আছে। আর যদি ইমেইলটা ভ্যালিড হয় তাহলে যেখানে যে চারটা অপশন আছে, যে সেন্ড মেইল, তারপর হচ্ছে সেন্ড মেইল, রিসিভ মেইলের যে অপশনটা সেটা থাকবে, সেট মেসেজ থাকবে, তারপর ভিডিও কল থাকবে, তারপর শিডিউল ইভেন্ট, যে এই চারটা অপশন যে মেইলের মধ্যে থাকবে তাহলে বুঝবেন যে ওই ইমেইলটা ভ্যালিড। তো এইভাবে প্রত্যেকটা চেক করে নেবেন। এখানে মাউস নিয়ে গেলে এই অপশনটা শো করবে। তো যারা ফোন থেকে করবেন তাদের তো আর মাউস নাই, তারা চাইলে একটা মাউস কিনে নিতে পারেন, একটা ওটিজি কেবল কিনে নেবেন, আর একটা মাউস কিনে নিলে এই অপশন মানে এই ফিচারটা কিন্তু ইউজ করা যাবে। মানে মাউস কিনে অনেক ফিচারগুলো ইউজ করতে পারবেন যেগুলো কম্পিউটারে করা যায়। তো যাদের সম্ভব হয় একটা মাউস কিনে নেবেন, হয়তো 200-250 টাকা লাগবে ওটিজি সহ কিনতে। দেখেন এটার মধ্যে দেখেন এখানে একটা অপশন কিন্তু নাই, তো এটা আমরা নেব না, এটা কেটে দেব। তারপরে এটা দেখি এটার মধ্যেও একটা নাই, এটাও কেটে দেব। তারপরে এখানে দেখি এটার মধ্যেও একটা নাই, এটা কেটে দেব। তারপর এটার মধ্যে দেখি ইমেজ আছে, বাকি 4টা অ্যাড করা আছে, তারপর এটার মধ্যে 4টা আছে। তো এইভাবে যেগুলো ভ্যালিড থাকবে সেগুলো নিয়ে নেবেন। তো মনে করেন যে আমার এখানে সবগুলোই ভ্যালিড আছে। তো তারপর এখানে আরেকটা অপশন ছিল যে এখানে টুতে এখানে আপনি একটা মেল অ্যাড করবেন যে কোনো, তারপর এখানে দুইটা অপশন আছে যে সিসি অ্যান্ড বিসিসি। এখানে বিসিসিতে এনে মানে টুতে দিবেন যে কোনো একটা মেল। আমি এখান থেকে একটা নিয়ে দেখাই, কন্ট্রোল সি, ওই জিমেইল কই, এটা দিয়ে দেবেন টুতে। আর হচ্ছে বিসিসিতে দিয়ে দেবেন যে বাকি সবগুলো ইমেল যেগুলো ভ্যালিড আছে চেক করার পর সবগুলো ইমেল এখান থেকে দিয়ে দেবেন। মানে এখানে একটা লিমিটেশন আছে 20টা বা 30টা, তার বেশি দিবেন না, ফোন থেকে হয়তো জিনিসটা নেবে না। আর ফোন থেকে বিসিসির থেকে হয়তো এখন সেন্ড হয় না, আগে এক সময় ছিল যে বিসিসির থেকে সেন্ড করলে প্রত্যেকটা মেল সেন্ড হয়ে যেত, তো এখন হয়তো সেন্ড হবে না, কেন জানি না। তো এটা নাও হতে পারে। তো যদি এভাবে না হয় কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি প্রত্যেক দিন ট্রাই করবেন যে 200 মেল কালেক্ট করার জন্য, আর এখান থেকে দরকার পড়ে যে একটা ইমেল সেন্ড করবেন। আর ইমেল সেন্ড করার সময় অবশ্যই আপনার যে প্রোডাক্টটা থাকবে সেটা ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যানার ডিজাইন করবেন, পোস্টার ডিজাইন করবেন। সেই পোস্টার ডিজাইন করে সেটা এখান থেকে যেখানে দেখেন যে পিকচার দেওয়ার একটা অপশন থাকবে, এখান থেকে যে কোনো একটা পিকচার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সেটা এখান থেকে দিয়ে আপনার যে টেক্সটটা থাকবে, আপনার যে প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন সবগুলো এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে যে লিঙ্ক দেওয়ার অপশন আছে এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন, লিঙ্ক দিয়ে তাকে মেইলটা সেন্ড করে দিয়ে দেবেন। তো প্রত্যেক দিন যদি এইভাবে 200 মেল সেন্ড করেন তো আশা করি সেল জেনারেট করা পসিবল। আর সোশ্যাল মিডিয়া তো আছেই, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন মিনিমাম 10টা পোস্ট তো করবেনই, শেয়ার অপশন মানে। আর হচ্ছে গিয়া ফেসবুকের যেসব গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে জয়েন করবেন।